অভিক্ষার আদর্শ। শ্রী শ্রী বাবামণি একদিন অভিক্ষার প্রসঙ্গে বলেন, আমি কখনোই দাবি করিনি যে ভিক্ষার অনুরোধ দেশ সেবার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য দেশ আমাকে সম্মান দেবে। যখন অভিক্ষার কথা বলি তখন তা করি জাতির আত্মপ্রতিষ্ঠার স্বার্থে, ব্যক্তিগত খ্যাতির জন্য নয়। মৌলিকত্বের দাবি করতেও পারি না, কারণ অভিক্ষা ভারতের জন্য নতুন কিছু নয়। প্রাচীন ঋষিরা তো অযাচক ছিলেন। তবে অভিক্ষা শব্দটি আমার সৃষ্টি। বসন্তবাবু মন্তব্য করেন, আপনার মুখে অভিক্ষার কথা শুনে একে নতুন ভাবনা বলেই মনে হচ্ছে। ভিক্ষায়াং নৈব নৈবচ নীতিকে আমরা রাজনৈতিক আন্দোলনে প্রয়োগ করেছি। আমরা অসহযোগ আন্দোলনে বর্ষ সমর্পণ করেছি, কিন্তু আপনার মতো জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বাবলম্বনকে এমন দৃঢ়ভাবে গ্রহণ করিনি। এটি সম্পূর্ণ নতুন ধারণা। কামিনী বাবু বলেন, আপনার অভিক্ষা শব্দটি সত্যিই গভীর অর্থবহ। প্রার্থনাহীনতাই আসল পন্থা। ভিক্ষা দিতে দিতে দেশের মানুষ ক্লান্ত। অনেকেই আর দিতে পারছে না বা দেবার ইচ্ছাও নেই। অন্যদিকে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়ানো কর্মীরাও এতে বেশ বিব্রত। অভিক্ষার নীতি যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে দেশের মানুষের আত্মমর্যাদা এবং কাজের প্রতি আস্থা বহুগুণে বৃদ্ধি পাবে।